কেউ যদি পড়াশোনা নাও করতে চায় আমি বলবো রাহাত কোচিং সেন্টারে এসে আবাসিকে থাকুক, সে অবশ্যই পড়াশোনা করাই লাগবে স্যার। তবে স্পেশালি স্যার আইএলসে অনেক বেস্ট, এটা আসলে বলার বাহুল্য, যতই বলি ততই কম হয়ে যাবে। প্লাস এখানে স্পিকিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, প্লাস ডিবেট হয়। বাংলাদেশের অনেক কোচিং আছে, এটা আমি মানে জোরে এবং লাউডলি বলতে পারি যে কোনো কোচিং এরকম প্রতিদিন ক্লাস নেয় না। আসসালামু আলাইকুম। সাকসেস শব্দটির সাথে দুইটি জিনিস জড়িত, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন এবং পরিকল্পিত পরিশ্রম। যখন আপনার থাকবে ইনশাল্লাহ আপনি যে কোনো সেক্টরে সাকসেস হবেন। যারা আইএলসে ভালো স্কোর করতে চান তাদের জন্য দরকার একটা পরিকল্পিত প্ল্যান, যেটা অনুসারে আপনি 4 মাস স্টাডি করলে আপনি আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে পারেন। সো আলহামদুলিল্লাহ আমি এখন আমাদের আইএলস মক রুমে রয়েছি। তারা এই মুহূর্তে তাদের লিসেনিং মক সম্পূর্ণ হয়েছে। তাদের কাছ থেকে আসলে জানতে চাই তারা আসলে রাহাস ইংলিশ কেয়ার স্টুডেন্ট হিসাবে তারা কি ধরনের সার্ভিস এখান থেকে পাচ্ছে। স্যার প্রথমত আমি এখানে স্পোকেন করতে এসেছি, যখন স্যার স্পোকেনটা কমপ্লিট করে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়লো। তারপর ভাবলাম স্যার আমি অন্য কোথাও আমি আইএলস করবো। তো কয়েক জায়গায় ভিজিট করার পরে স্যার আমি তো এমনিতে আইএলসে ভয় পেতাম, তারপর অন্য জায়গায় ভিজিট করার পর ওই কনফিডেন্সটা পাচ্ছি না যে আসলে আমি পারবো কিনা। দেন সোহাগ স্যার একটু আমাকে টিপস দিল, বললো যে তুমি কয়েকটা ফ্রি ক্লাস করো। করার পর স্যার করলাম, আমার ভালো লাগলো। তবে স্যার স্পেশালি স্যার আইএলসে অনেক বেস্ট, এটা আসলে বলার বাহুল্য, যতই বলি ততই কম হয়ে যাবে। তা আসলে সকালেও সলভিং ক্লাস হয় 2টা, আর বিকেলে তো ক্লাস হচ্ছে, আর রাত্রে তো ক্লাস পাচ্ছি। সব কিছু মিলে ওভারঅল স্যার অনেক ফাইন। প্রথমত রাহাত ইংলিশ কেয়ারের ইংলিশ প্র্যাকটিসের জন্য পরিবেশটা অনেক ভালো, এবং অনেক কোচিং সেন্টার আইএলসের জন্য বেসিক ক্লাস নেওয়া হয় না, যেটা রাহাত ইংলিশ কেয়ারে নেওয়া হয়, যেটা আমাদের গ্রামারের যে দুর্বলতা সেটা দূর করে এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে। প্লাস এখানে স্পিকিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, প্লাস ডিবেট হয়, যেটা স্পিকিংয়ে অনেক হেল্প করে। প্লাস আমাদের লিসেনিংয়ের জন্য মক টেস্ট নেওয়া হয়, যেটা অবশ্যই অনেক ইফেক্টিভ। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের লিসেনিং মডিউল শেষ হয়েছে এবং পাশাপাশি স্পোকেন শেখানো হচ্ছে রেসিডেন্সিয়ালে। তারপরে আপনার গ্রামারের যে বেসিক যেটা ক্লাসটা, এটা প্রতিনিয়ত আমরা প্রতিদিনই পাচ্ছি। বাংলাদেশের অনেক কোচিং আছে, এটা আমি মানে জোরে এবং লাউডলি বলতে পারি যে কোনো কোচিং এরকম প্রতিদিন ক্লাস নেয় না। আমাদের ক্লাস, তারপরে আপনার প্রতিদিন নিয়মিত ক্লাস করানো হয়। এই সব কিছু মিলে বলতে পারি যে রাহাত ইংলিশ কেয়ার আলহামদুলিল্লাহ বেস্ট পজিশনে আছে। স্পেশালি আমি বিশ্বাস করি যে আমার ডে বাই ডে আমার ইমপ্রুভিং হচ্ছে। যেমন বিশেষ করে আমি লিসেনিংয়ে খুবই দুর্বল ছিলাম, প্রতিনিয়ত আস্তে আস্তে আমার স্কোরটা বাড়তেছে। আর রাহাত কোচিং সেন্টারে ক্লাস, স্যারদের যে পড়ানোর কৌশল এবং বিশেষ করে আবাসিকের যে পরিবেশ স্যার, আমি কি বলবো স্যার, আমি মানে যাই বলবো অল্প হবে স্যার। বিশেষ করে অল টাইম রিডিং রুমে যখন আমরা পড়াশোনা করি, আমাদের যদি কোনো সমস্যা হয় স্যারকে বলি, স্যার অল টাইম স্যার মনে রিডিং রুমে থাকবে। বিশেষ করে কেউ যদি পড়াশোনা নাও করতে চায় আমি বলবো রাহাত কোচিং সেন্টারে এসে আবাসিকে থাকুক, সে অবশ্যই পড়াশোনা করাই লাগবে স্যার। যে পরিবেশ স্যার, আমি কিন্তু স্যার অমন বাসায় যখন থাকতাম আমি পড়াশোনা করতাম না, বাট আমি যখন রাহাত কোচিং সেন্টারে এসে যখন আবাসিকে থাকছি স্যার, আমার মানে এমনিতেই পড়াশোনা করতে হচ্ছে। কারণ সবাইকে যখন দেখছি স্যার পড়াশোনা করছে, আমি কেন করবো না স্যার? আমার ভিতরে একটা এক্সপিরিয়েন্স, না আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে পারতে হবে স্যার। এখানে পড়ালেখার পরিবেশটা অনেক ভালো, যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো। প্রথমত আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কেমনে থেকে কী করবো। যখন আমি আমার বন্ধু পলাশের সাথে এখানে আসলাম, তো ভালো একটা পরিবেশ পাইলাম। বিশেষ করে আমাদের যে রেসিডেন্সিয়ালের যে পরিবেশটা, এটা অনেক ভালো, সব দিক দিয়ে মিলেই ভালো। এরকম পরিবেশ মনে হয় না কোথাও আছে, বা আমি কখনো দেখছি এরকম, আসলে সত্যি আমার মনে হয় না। তো সব দিক দিয়ে আমি আসলে অনেক স্যাটিসফাইড। আবাসিকের ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। মানে বাসায় থাকলে তো মানে পড়ালেখা হয় না, এটা মানে আমার এই 20 বছর জীবনে আমি এত পড়ালেখা মানে করে ছাড়া মানে আবাসিকের সবার সাথে একটা ভালো পরিবেশে স্যার পড়ালেখা হয়, এই জন্য মানে আবাসিকের সিস্টেমটা ভালো। আর স্যারদের ক্লাস অনেক ভালো লাগে। মধু এস স্যার।